ইখলাস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সম্বোধন করে বলেন, বন্ধু হে, আপনি নামাজ পড়ুন আল্লাহ তাআলার জন্য, আপনি কুরবানি করুন আল্লাহ তাআলার জন্য, এমনকি আপনার জীবন পরিচালনা আল্লাহ তাআলার জন্য করুন। জীবনের মালিক কে? আল্লাহ। জীবনের মালিক কে? আল্লাহ। তো আমার নামাজ, আমার কুরবানি, এমনকি আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহ তাআলার জন্য। কারণ এই জীবন মৃত্যুটা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি। তাহলে জীবন মৃত্যু কে সৃষ্টি করছে? আল্লাহ। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলে জীবন মৃত্যু আমি এই জন্য সৃষ্টি করেছি, আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর আমল করে। সুন্দর কে না পছন্দ করে? পাগল ও কি করে? সুন্দর পছন্দ করে। হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন সবচেয়ে বেশি সুন্দর, আর তিনি সৌন্দর্যকেই পছন্দ করেন। অতএব আমলটা সুন্দরভাবে করতে হবে। সুন্দর আমলে আল্লাহ তাআলা কবুল করবেন, সুন্দর আমলে আল্লাহ তাআলা কবুল করবেন। বলে সব কিছু আল্লাহ তাআলার জন্য করতে হবে। অনেক সময় আমরা গোপনে কিছু করি, মনে করি কেউ দেখে না, মনে করি কি কেউ দেখে না। সব কিছু আল্লাহ তাআলা দেখেন। মুহতারাম হাজিরিন, যখন একটা গুনাহের কাজ সামনে আসে তখন তিনটা বিষয় খেয়াল করতে হবে। যদি তিনটা বিষয় স্মরণ করি তাহলে গুনাহ থেকে বেঁচে থাকা আমার জন্য সহজ হয়ে যাবে। এক নম্বর, আল্লাহ তাআলা দেখতেছেন। দুই নম্বর, ফেরেশতারা দেখতেছেন। তিন নম্বর, আমলনামা সাক্ষ্য হয়ে যাইতেছে। যদি কোনো আল্লাহর বান্দা এই তিনটা বিষয় চিন্তা করে স্মরণ রাখে তাহলে ওই গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা সব কিছু দেখেন। অন্ধকার রজনীতে কি ঘটে সেটাও দেখেন। বলে আটলান্টিক মহাসাগরের সমুদ্রের নিচে মাছে কি করে সেটাও আল্লাহ তাআলা দেখেন। গভীর অন্ধকার রজনীতে গর্তের মধ্যে কালো পিপীলিকা কি করে সেটাও আল্লাহ তাআলা দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন তুফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যা গোপনে করো এবং যা প্রকাশ্যে করো সবকিছু আল্লাহ তাআলা দেখেন। সবকিছু আল্লাহ তাআলা দেখেন। তা আল্লাহ তাআলা থেকে কোনো কিছু গোপন নাই। দুই নম্বর, খেয়াল করতে হবে ফেরেশতারা লিখতেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন ফেরেশতা থাকে, সব সময় আছে, সব সময়ের জন্য আছে। বলে আপনি ঘুমাইছেন তখনও আছে, জাগ্রত অবস্থায় তখনও আছে, রাত তখনও আছে, দিন তখনও আছে। যা কিছু করতেছে সব কিছু লিখে রাখতেছে। এই চিন্তাটা করলে একটু সহজ হবে গুনাহ থেকে বেঁচে থাকা। তিন নম্বর, আমলনামা প্রকাশিত হয়ে যাবে। ওয়া ইযাস সুহুফু নুশিরাত। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা প্রকাশিত করবেন। এমন আমলনামা, এমন পুস্তিকা, এমন বই প্রত্যেক মানুষ যার যার আমলনামা স্বচক্ষে দেখতে পাবে। সেদিন কিছু কিছু মানুষ নিজেদের আমলনামা থেকে আশ্চর্যজনিত হয়ে যাবে, হায় হায় এত আমল আমি কোন সময় করেছি। আবার কিছু কিছু মানুষ আশ্চর্যজনিত হয়ে যাবে, এত গুনাহ আমি কখন করেছি। সব ওপেন হয়ে যাবে আমলনামার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহাফের মধ্যে বলেন, ওয়া ইযওয়াজিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইউযলামু রাব্বুকা আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উযিয়াল কিতাব, আমলনামা প্রকাশিত করা হবে। ফাতারাল মুজরিমিনা
খাইফিনা মুশফিকিনা, পাপিষ্ঠ ব্যক্তিরা ভীত সন্ত্রস্ত হয়ে বলতে থাকবে মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব, কেমন পুস্তিকা, কেমন বই, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, যেই পুস্তিকার মধ্যে, যেই বইয়ের মধ্যে একটা ছোট্ট বিষয়কে ছাড়ে নাই, একটা বড় বিষয়কেও ছাড়ে নাই, সব লেখা হয়ে দিয়েছে, সব লেখা হয়ে দিয়েছে। অনেক সময় আমাদের বেখেয়ালে অনেক গুনাহ হয়ে যায়, অনেক গুনাহ হয়ে যায়, কিন্তু আমরা টের পাই না, অথচ ওইগুলো কিন্তু আমলনামার মধ্যে লেখা হয়ে যাইতেছে, আমলনামার মধ্যে লেখা হয়ে যাইতেছে। অনেক সময় মসজিদে এসে আমরা অনেক কথাবার্তা বলি, মসজিদ আল্লাহর ঘর, এটা ইবাদতের জায়গা, এটা কি ইবাদতের জায়গা, এখানে ইবাদত করতে হবে। ছোটকালে দেখছি মুরব্বীরা মসজিদে আসলে তারা একটা তসবিহ নিয়ে আসতো, বৈশা বৈশা আস্তে আস্তে জিকির করতো, কেউ মুরাকাবা করতো, কেউ 2 রাকাত নামাজ পড়তো। কিন্তু এই যুগে আগে আমরা মসজিদে আসি না, আর যদি আসি তাইলে যত বাজে কথা আছে সব মসজিদের মধ্যে কি বলতে হবে। আগে আসি না, যদি আইসাই করি তাইলে কি যত কথা আছে সব বলতে হবে, সব বলতে হবে। মসজিদ ইবাদতের ঘর, ঠিক আছে। অনেক সময় দেখা যায় এখানে জোহরের নামাজ পড়ার পরে বারান্দার মধ্যে আবার কি করে 5-6 জন বৈশাখ মিটিং করে। মসজিদ কি মিটিং করার জায়গা? মনে করে হুজুরি তো কিছু হয় না, হুজুরে এই সময় না, এক সময় বলবে, এটা বুঝে নিতে হবে, বোঝা আসছে। অনেক সময় এই বিষয়টা দেখা যায়, নামাজ শেষে বারান্দায় 6-7 জন 10 জন একসাথে হয়ে এরপর কি করে, কি কথা বলে তারাই জানে, ঠিক আছে। তো মসজিদে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, সচেতন থাকতে হবে আমার দ্বারা যেন মসজিদের আদবের খেলাফ কিছু কাজ সংগঠিত না হয়। মসজিদ ইবাদতের ঘর, মসজিদে ঢুকবো এমন একটা ইবাদত করার জন্য মসজিদে আমরা আসছি যে কিছুক্ষণ পরেই ওই ইবাদতটা শুরু হবে, কিছুক্ষণ পরেই ইবাদতটা শুরু হবে। যদি একজন এমপি, একজন মন্ত্রী আসে, আমরা কি করি, কয়েকদিন আগে থেকে ওটার প্রস্তুতি গ্রহণ করি, চেয়ার টেবিল ফুল কিভাবে দিতে হবে, আর আসার আগ মুহূর্তে তো একেবারে কি থুইয়া কি করব দিশা পাই না, ঠিক না। সকল বাদশার বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে, আর কিছুক্ষণ পরে আমরা কি হব, দণ্ডায়মান হব। তাহলে এর পূর্ব প্রস্তুতিটা আমাদের কেমন হওয়া উচিত? আমি যদি আগে অনেক বাজে কথাবার্তা বলি তাহলে নামাজের মধ্যে আমার ওই মন বসবে না। এর ধ্যান খেয়ালটা আগে থেকে শুরু করলে বেশি খুশু পয়দা হবে, বেশি খুশু পয়দা হবে। এই জন্য আমরা খেয়াল রাখবো, মসজিদের আদব আমরা বজায় রাখবো, ঠিক আছে। আমার ধারা যেন কারো ইবাদতের ডিস্টার্ব না হয়। অনেক সময় অনেকে জিকির স্বীকার করে, বিভিন্ন সময়ে মানুষ বিভিন্ন মুরাকাবা, বিভিন্ন ধ্যানে থাকতে পারে, তাহলে আমি কথা বলার কারণে তার ওই ইবাদতটা ডিস্টার্ব হয়ে গেল, ঠিক আছে। আমরা খেয়াল রাখবো।